হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভি তৃতীয় দিনের ইন্ডিয়ার কালেকশনে। আপনারা জানেন হিন্দি মার্কেটে তুফান শুধুমাত্র বিহারে রিলিজ হয়েছে। বিহারের রেসপন্স প্রথম দিন ভালো ছিল, দ্বিতীয় দিন একটু কম ছিল, তৃতীয় দিন এসে মুভিটির রেসপন্স আবার ভালো হয়েছে। আপনারা জানিয়ে দেয় বিহারে শুধু মুভিটি রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কিছু সিঙ্গেল স্ক্রিনে চলছে, বাংলাদেশের প্রায় অনেক সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভিটি চলছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যাকে মেগা স্টার সুপারস্টার বলা হয়, দর্শকদের সাপোর্ট ভালোবাসায় তার তুফান কিন্তু একটি মেগা ব্লকবাস্টার হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রসিং ফিল্ম প্লাস ইন্ডাস্ট্রি হিট। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। কথা বলবে মুভি তৃতীয় দিনের হিন্দি কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 91 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে। মুভিটি এসেছে রেকর্ড ব্রেকিং আয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রসিং ফিল্ম, প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছেন। প্রিয়তমার মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম করেছেন, যেটি 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। রাজকুমারের মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম করেছেন, যেটি প্রায় 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। পাশাপাশি তিনি নবাবের মতো ফিল্ম করেছেন, শিকারীর মতো কালজয়ী ফিল্ম করেছেন, যেই ফিল্মগুলি দর্শকদের মন জয় করেছে। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে যদি 2000 সালের পরে কোনো ফিল্ম সবচেয়ে বেশি হাইপে রিলিজ হয়েছিল, সেটি রিলিজ হয়েছিল শিকারী। কারণ সাকিব খান স্যার হঠাৎ করে তার লুক চেঞ্জ করে এরকম একটি মুভি করেছে, যেটি বাংলার দর্শককে পুরোপুরি বিনোদন প্লাস এত বেশি আনন্দ দিয়েছে, যেটি এর আগে কোনো মুভি দিতে পারেনি। শিকারী অবশ্যই একটি কালজয়ী ফিল্ম, এবং এটি সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্টও ছিল। যাই হোক, নিজেদের 91 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা, নিজেদের 24 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, নিজেদের তৃতীয় দিনে মুভিটি হিন্দি মার্কেট শুধুমাত্র বিহার থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, নিজেদের 73 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, নিজেদের 73 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল এবং সিঙ্গাপুরে একই দিন 5 জুলাই মুভি রিলিজ হয়েছিল, সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছিল। হিন্দি মার্কেটে মুভি ভালো কালেকশন করেছে, মুভিটি মালয়েশিয়া থেকে ভালো কালেকশন করেছে, এবং বাংলাদেশে মুভিটি লং টাইম রান করছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে মুভিটি নাকি 56 কোটি টাকা আয় করেছে। আপনি জানিয়ে দেয় মুভিটি যখন 56 কোটি টাকা আয় করেছে, এরপরও কিন্তু মুভি সিনেমা হলে চলছে এবং ভালো চলছে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের থেকে মুভিটি প্রতিদিন ভালো আয় করে নিচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লং টাইম রানে আরও বেশি আয় করতে পারবে। নিজেদের 80 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে একসাথে রিলিজ হয়েছিল। শুধু এই সকল কান্ট্রিতে না, আরব গল্পের অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছিল, বাহরাইন, কাতার, ওমান এইসব জায়গায় রিলিজ হয়েছিল। আপনারা জানেন মুভিটি জার্মানি, স্পেন এবং নেদারল্যান্ডসের মতো কান্ট্রিতে রিলিজ হয়েছে। অনেক এরকম কান্ট্রিতেও তুফান রিলিজ হয়েছে, যা এর আগে কোনো বাংলাদেশি ফিল্ম রিলিজ হয়নি। নিজেদের 91 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 27 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 73 কোটি 9 লক্ষ টাকা। তুফান বাংলাদেশের মুভির জন্য মার্কেট খুলে দিয়েছে, কারণ আপনারা জানেন ওভারসিজ মার্কেটের এমন অনেক লোকেশনে তুফান রিলিজ হয়েছে, হাউসফুল শো দিয়েছে, যেখানে এর আগে কোনো বাংলা ফিল্ম ভালো কালেকশন আনেওনি এবং অনেক জায়গায় রিলিজও হয়নি। সেই সব জায়গায় তুফান রিলিজ হওয়া, হাউসফুল শো দেওয়া, এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটি মাইল ফলক। মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে পিক টাইমে রয়েছেন। তিনি যদি আরও কিছু ভালো ফিল্ম দিতে পারেন, অবশ্যই তার এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, বাংলা ইন্ডাস্ট্রির নতুন নতুন ফিল্ম নিয়ে আসবে। কারণ আপনারা জানেন এখনও অনেক ফিল্ম কিন্তু রিলিজ হওয়া বাকি রয়েছে, যেগুলো পুরোপুরি কমপ্লিট। একটি হলো জঙ্গলি, একটি হলো সাকিব খান স্যারের দরদ, এই সকল ফিল্ম কিন্তু আসবে। এছাড়াও অনেক ফিল্ম তৈরি হয়ে রয়েছে, যেগুলো আসবে। আপনারা জানেন রায়হান রাফি স্যারের নূর মুভিও কিন্তু তৈরি, কিন্তু মুভিটি রিলিজ হতে আমার মনে হয় বাধাগ্রস্ত হচ্ছে। যাই হোক, আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। মুভিটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা রাখছি মুভিটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলো সিনেমা হলে চলবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি অনেক টাকা আয় করবে। ধন্যবাদ।